এ যেন অভিষেক ম্যাচে সেঞ্চুরি। জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলন সফল করলেন আরশোলারা। শুরুতে অনেকে ভেবেছিলেন এটি কয়েকদিনের ব্যঙ্গাত্মক প্রচারণা, কিন্তু রাতারাতি হাজার হাজার জেনজি ও মিলেনিয়াল যুক্ত হতে থাকেন প্ল্যাটফর্মটিতে। পরে নিট প্রশ্নফাঁস ইস্যুকে সামনে এনে রাজপথেও নামে সংগঠনটি। সামাজিক মাধ্যমের ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় সংগঠিত রাজনৈতিক চাপে। আন্দোলনের ৩৬ দিনের মাথায় আসে সবচেয়ে বড় সাফল্য। সিজেপির দীর্ঘদিনের দাবির পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, এটি তাদের আন্দোলনের প্রথম উইকেট। এখানেই থামার কোনো পরিকল্পনা নেই। সিজেপির নেপথ্যের মানুষ অভিজিৎ দীপক। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করা এই রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ বিদেশেও জনসংযোগ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এর আগে তিনি অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক প্রচারণার সঙ্গেও কাজ করেছেন। তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ৯০,০০০ অনুসারী ছাড়ানোর পর সেটি স্থগিত করা হলেও আদালতের নির্দেশে পরে আবার চালু হয়। সোয়ান গ্রুপের একটি পণ্য। এখন সিজেপির মুখ হয়ে উঠেছেন কয়েকজন তরুণ মুখপাত্র। সাংবাদিক সৌরভ দাস, সমাজকর্মী আশুতোষ লঙ্কা, আফরিন নওয়াজ, দীপক বলিয়ান ও রত্না সিং রায়ের মতো মুখগুলো আন্দোলনের সামনের সারিতে রয়েছেন। তাদের লক্ষ্য সরকারের যে কোনো অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। এক যুগেরও বেশি সময় ধরে ভারতের রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে বড় কোনো গণ আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারেনি। সেই জায়গায় মাত্র ২.৫ মাসের একটি সংগঠন শিক্ষামন্ত্রীর পদত্যাগ আদায় করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তাই রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি ইস্যুভিত্তিক আন্দোলন, নাকি ভবিষ্যতের বড় কোনো রাজনৈতিক শক্তির সূচনা? ধর্মেন্দ্র প্রধানের বিদায়কে সিজেপি বলছে প্রথম উইকেট। তবে রাজনীতির বাস্তবতায় একজন মন্ত্রীর পদত্যাগ আর একটি সরকারের পতন এক বিষয় নয়। আন্দোলনের গতি ধরে রাখা, জনসমর্থন বজায় রাখা এবং জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার, এই ৩ পরীক্ষায় সফল হতে পারলেই বোঝা যাবে ককরোচ জনতা পার্টি সত্যি ইতিহাস লিখতে পারবে, নাকি থেকে যাবে সামাজিক মাধ্যমের আলোচিত আরেকটি ক্ষণস্থায়ী অধ্যায় হয়েই। সামিউল শিহাব, RTV।